সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাচ্ছি বর্ষার আগমনী বার্তার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাইকে রেডিও মহানন্দা এবং মনের রান্না অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই অনেক ভালো আছেন। আর আমিও ভালো আছি, এই জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেছে মনের রান্না অনুষ্ঠানে। আমি কথা বন্ধু চন্দা থাকবো, কিছুক্ষণ হবে আপনাদের সাথে আড্ডা আর কথা বলবো মন রাঙানো কিছু বিষয় নিয়ে। তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো? হ্যাঁ বন্ধুরা, যেহেতু আম, বর্ষার আগমন ঘটে গেছে, বর্ষার সময়, তো একটা কথাই যে আজকে কথা বলবো তুমি আর আমি আর সোনালু ফুলের বর্ষা। আচ্ছা, সোনালু ফুল তো আমরা অনেকেই চিনি, তাই না? আহ, এই যে হলুদ ফুল ফুটে থাকে, আর বর্ষাতে তো শুধু এক ধরনের ফুল ফোটে না, অনেক ধরনের ফুল ফোটে। তো সেই বর্ষার সময়, এই বর্ষার সময় প্রিয় মানুষটিকে সাজাতে উম, আপনি কিভাবে, তাকে সাজাতে কি করতে চান? এই যে ফুলের রং আছে, বিভিন্ন ধরনের ফুল, তো আপনি তাকে কিভাবে সাজাতে চান এই বর্ষার সেই প্রকৃতির ফুলগুলো দিয়ে? তো ঝটপট করে আমাকে কমেন্ট করে ফেলবেন এবং আপনার মতামত জানিয়ে আমাকে কমেন্ট করবেন। তো হচ্ছে আমরা কথা বলছি যে তুমি আর আমি আর সোনালু ফুলের বর্ষা, তাই না? এই বর্ষাতে নানান ধরনের ফুলের রং দিয়ে ভালোবাসার মানুষকে আসলে আপনি কিভাবে সাজাতে চান, বা আপনার তাকে নিয়ে পরিকল্পনা কি? এই বর্ষার সময়টা, বর্ষার মৌসুমটা আপনি কিভাবে কাটাতে চান? তো ঠিক এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছেন বন্ধু, চটপট করে কমেন্ট করে ফেলবেন। তো তুমি আর আমি আর সোনালি ফুলের বর্ষা, তো সেটা আপনার মতামত কি জানতে চাই। আর আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে সাজাতে চান এই বর্ষার যত ফুল আছে, সেই ফুলের রঙে ভালোবাসায় সেই প্রিয় মানুষটিকে কিভাবে সাজাতে চান, এটা কমেন্ট করে ফেলবেন চটপট করে। আসলে কি, বর্ষার সময় তো আমরা দেখি বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে, তাই না? আহ, সর্বপ্রথম বলতে গেলে যেটা হয় যে বর্ষার ফুলের রাজা হচ্ছে কদম ফুল, তাই না? তো কদম ফুল হচ্ছে বর্ষার মধ্যে বর্ষার ফুলের মধ্যে সবচাইতে ফুলের রাজা বা ফুলের রানী যেটা বলা হয় আর কি, সবচাইতে সেরা ফুল। তো তার মধ্যে কদম, বেলি, কামিনী, মাধবীলতা, কেয়া, তারপরে হচ্ছে মোরগঝুঁটি, আরও নানা ধরনের ফুল ফুটে থাকে আমরা দেখতে পাই যে বর্ষার সময় এই নানা ধরনের ফুলগুলো ফুটে থাকে। তবে সোনালু ফুলের কিন্তু আসলে অনেক সুন্দর একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, এখন তো বর্ষার সময় ঝিরিঝিরি বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সে সোনালু ফুলের গাছের নিচ দিয়ে যখন যাওয়া হয়, তো বর্ষার মধ্যে সেই ঝিরিঝিরি ফুলে ঝিরিঝিরি বৃষ্টিতে যখন ফুলের ওপর বৃষ্টি পড়ে, তখন ফুলগুলো কিন্তু চারিদিকে বিছিয়ে পড়ে, তাই না? কারণ তো সেই বৃষ্টির ফোঁটা একটা সৌন্দর্য, এবং সেই ফুলটা যখন ঝরে পড়ে তখন আরেকটা সৌন্দর্য, কারণ পায়ের নিচ দিয়ে যখন হাঁটবেন তখন হচ্ছে পায়ের নিচ দিয়ে, তখন সেই ফুলগুলো একটা আলাদাই সৌন্দর্য তৈরি করে আর কি। আর সেই সময় প্রিয়ার খোপায় গুজে দেওয়া ফুলের একটা মানে সৌন্দর্য, এবং সেই সুন্দর সময়টা আসলে একটা অনন্য সময় তৈরি করে, তাই না? কারণ সেই বর্ষার সময় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে প্রিয়ার ভেজা চুলের ভেজা খোঁপায় যখন একটি ফুল গুছিয়ে দেবেন আপনি, তখন একটি সুন্দর স্মৃতিময় সময় গড়ে উঠবে এবং স্মৃতিময় সৌন্দর্য সৃষ্টি হবে আর কি। কারণ এই বর্ষার সময় আমরা প্রকৃতিকে অনেক ভালোবাসি, তাই না? আমরা সবাই কিন্তু প্রকৃতিকে অনেক ভালোবাসি, বিশেষ করে বর্ষার সময়টা আরও যেন মনে হয় যে প্রকৃতির নানান রূপ, গন্ধ আমাদের চোখের সামনে আরও বেশি পরিপুষ্টিত হয়ে ওঠে এবং অনেক সৌন্দর্য দেখা দেয়, তাই না? তো এই বর্ষার সময় যখন বৃষ্টি হয়, ঝিরিঝিরি গাছের পাতার উপরে পড়ে এবং ফুলের গাছের ওপরে ফুলের ওপরে পড়ে, তখন এমন জানি একটা আলাদাই সৌন্দর্যের সৃষ্টি হয়, তাই না? কারণ ফুলের ওপরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে থাকবে তখন দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর।
তো প্রিয় মানুষটিকে সাথে করে প্রিয় মানুষটির হাত ধরে যখন সেই ফুলের গাছের সামনে দিয়ে বা ফুলের গাছের নিচে দিয়ে যখন যাওয়া হবে, হাঁটা হবে, সেই প্রিয় মানুষটির হাতটি ধরে তখন একটা মানে আলাদাই একটা মনোরম স্মৃতি গড়ে ওঠে। তো দেখতে পাচ্ছি বন্ধু যুক্ত হয়ে গেছেন, ঝটপট করে কমেন্ট করে ফেলবেন, দেখে নিতে চাই। তো যেটা বলছিলাম আর কি, যে তুমি আর আমি আর সোনালি ফুলের বর্ষা। আসলে ফুলের এই যে বর্ষার সময় প্রকৃতি আরো নানান রকম ভাবে মানে ফুটে ওঠে, এবং একটা প্রকৃতির আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে, প্রকৃতি যেন নানান রূপ ভাবে সেজে ওঠে। এবং এই সোনালি ফুলগুলো যখন গাছে থাকে, একদম মনে হয় যেন কোনো এক মানে ফুলের মালা মানে গেঁথে আছে, এরকম একটা সৌন্দর্য ভাবে ফুটে ওঠে আর কি। আর সেই হলুদ রাঙা ফুল যখন থাকে গাছে ঝুলে থাকে, তখন মনে হয় যেন হলুদ রাঙা স্বপ্ন যেন ঝুলছে। তো দুটি চোখের পাতায় এরকম ভাবে একটি প্রিয় মানুষকে সাথে করে নিয়ে, মানে আমাদের সকলে যাদের প্রিয় মানুষ আছে, তো সেই প্রিয় মানুষটির হাতটি ধরে বর্ষার সময় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে যখন আপনি হাঁটবেন ফুলের গাছের পাশ দিয়ে বা ফুলের গাছের নিচ দিয়ে, তখন সেই বর্ষার মানে সেই বৃষ্টি ফোঁটাটাও আপনার গায়ে পড়বে, এবং ফুলগুলো ঝরে পড়বে আপনার গায়ে। এবং সেই মুহূর্তটা যেন একটা স্মৃতিময় মানে মুহূর্ত গড়ে ওঠে, এবং একটা আলাদাই সৌন্দর্য গড়ে ওঠে। আর সেই প্রিয় মানুষের খোঁপায় গুঁজে দেওয়া ফুল, সেটা তো মানে একটা অটুট বন্ধনের সৃষ্টি হয়, তাই না? তো সব মিলিয়ে বলা যায় কি, যে তুমি আর আমি আর সোনালি ফুলের বর্ষা একটা অনন্য মানে প্রকৃতির মতন একটা সুন্দর স্মৃতি মুহূর্ত হয়ে ওঠে। কারণ হচ্ছে বৃষ্টি মানে কিন্তু একলা দুপুর আর তোমার ভেজা চুল, মানে যেটা কবি বলেছেন আর কি, বৃষ্টি মানে রোদের ছুটি ভেসে আসে তোমার সুর। আসলে তাই, প্রিয়ার ভেজা চুল এই বর্ষার সময় দেখতে আসলে কার না ভালো লাগে, তাই না? আর মানে কি বলবো, যে বর্ষার সময় আকাশের এক অনন্য রকম মানে সৌন্দর্য ফুটে ওঠে, এবং গাছে গাছে যত বেলি ফুল, কদম ফুল, কেয়া ফুল ফুটে থাকে, তো তাদের একটা আলাদাই সৌন্দর্য দেখা দেয়। মানে অনেক সুন্দর একটি সৌন্দর্য, যেটা মানে বলে বোঝানো যাবে না। ফুলে ফুলে প্রকৃতির রূপ যেন এক অনন্য রকম ভাবে সেজে ওঠে। তো তো যে বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন, তার একটু ঝটপট করে কমেন্ট করে ফেলুন, ঠিক আছে? কারণ একা তো সবসময় এত বকবক করা যায় না, না? তো আপনারা আপনাদের প্রিয় মানুষকে সাজাতে, এই নানা ধরনের ফুলের রঙে সাজাতে কি করতে চান, এবং প্রিয় মানুষকে নিয়ে অনুভূতি কি, সেটা কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। কারণ আজকের বিষয়টি হচ্ছে তুমি আর আমি এবং সোনালো ফুলের বর্ষা, তাই না? কারণ সোনালো ফুলের ওপর দিয়ে যখন সেই বৃষ্টি ফোঁটাটি ঝিরিঝিরি ভাবে ফুটে ওঠে, তখন কিন্তু একটা মানে যে সেটা নিজের চোখে না দেখলেই নয়। কারণ এখন এই বর্ষার সময় কিন্তু অনেক অনেক সোনালু ফুলগুলো ফুটে থাকে, এবং হলুদ রাঙা স্বপ্নের মতো থোকা থোকা ফুলগুলো ফুটে থাকে। যদিও বা আমরা জানি যে কদম ফুল কিন্তু হচ্ছে বর্ষার রানী, বর্ষা ফুলের রানী, কিন্তু তারপরেও সোনালু ফুলের মধ্য দিয়ে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য কাজ করে। তো সেই সোনালু ফুল এবং প্রিয় মানুষকে স্বপ্নে সাজাতে সে ফুলের রঙে। তো আপনাদের কি মতামত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে ফেলবেন। কারণ দেখা যায় যে বর্ষার সময় আমরা কিন্তু অনেকেই আহ, মানে অনেকে হচ্ছে বৃষ্টি আমরা উপভোগ করি, তাই না? আর অনেকে বৃষ্টিতে ভিজতেও ভালোবাসে। তো সেই বৃষ্টিতে ভেজার একটা অন্যান্য ভালোবাসা সৃষ্টি হয় আর কি। কারণ হচ্ছে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, আর বাকি মানুষগুলো বৃষ্টিতে ভিজতে ভালোবাসে বা বৃষ্টিতে শরীর ভেজায়। আহ, আর এটা বলতে কি ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে আমরা কি করি, যে ছোটবেলায় কি করতাম, আহ, বৃষ্টিতে ভিজতাম, বৃষ্টি আসলেই বৃষ্টিতে ভিজতাম, কিন্তু তারপরও মায়ের বকুনি বা বড় বোনের বকুনি এটা কিন্তু থাকতোই, তাই না? কিন্তু তারপরও আমরা কি করতাম, বৃষ্টির মধ্যে ভিজতে চলে যেতাম, বাসা থেকে পালিয়ে চলে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য। এবং আশেপাশে যত ফুলের গাছ রয়েছে, তো আমরা কি করতাম এই বর্ষার সময়, আমরা মানে যারা রয়েছে তারা কিন্তু
কম বেশি সবাই এরকম করে। তো সেই ফুলগুলো কুড়োতে চলে যায়, কারণ বর্ষার পানি ফুটে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে। তো সেই ফুলগুলো কুড়িয়ে ফুলের মালা গেঁথে মাথায় পরা, হাতে পরা এবং গলায় ফুলের মালা পরা, এরকম কিন্তু আমরা অনেকেই করেছি অনেক ছোটবেলায়। তো সেগুলো মনে পড়লে কিন্তু আসলে অনেক ভালো লাগে, কারণ এই বর্ষার মধ্যে সে ফুলগুলো যেমন প্রকৃতিকে সাজিয়ে তোলে এক অনন্য রূপে, তেমনি কিন্তু সে বর্ষার সময় ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসে মালা তৈরি করা, বর্ষার মানে বৃষ্টিতে যখন সেই ফুলগুলো পড়ে যায় তখন সেই ফুলগুলো নিয়ে এসে মালা গাঁথা এবং সেগুলো পরা আহ, একটা অনন্য ভালোবাসার সৃষ্টি, একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? আর কি বলবো, যে বৃষ্টি শেষে সূর্য তো আবার উঠবে, কিন্তু আর সেই বর্ষার সময় সেই বর্ষার মুহূর্তটা কিন্তু একবার চলে গেলে অনুভব করা যে বর্ষার প্রতি একটা ভালোবাসা, সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। সো আমরা যারা এই বর্ষাকে ভালোবাসি, বর্ষায় ফুটে ওঠা ফুলগুলোকে ভালোবাসি, তো এই সময়টা আমরা সব কিছু ভুলে যদি একটু পারি নিজেকে ভালোবাসতে বর্ষার মধ্যে, এবং সেই প্রিয় মানুষের সাথে সময় কাটাতে, প্রিয় মানুষকে নিয়ে ফুলের গুচ্ছ তাকে উপহার দেওয়া, এবং সে বর্ষার মধ্যে সে ফুলের প্রকৃতিতে একটু ঘুরে আসা, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এবং প্রিয় মানুষকে সাজাতে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, যেমন একটা সে এই যে ওয়েদারটা মানে বর্ষার মৌসুমটা অনেকেই কিন্তু অনেক ভালোবাসে। তো যারা কর্মক্ষেত্রে থাকি আর কি, তারা একটু ফেরার পথে যদি কোনো একটা ফুল কিনে নিয়ে প্রিয় মানুষকে উপহার হিসেবে দেওয়া যায়, তাহলে কিন্তু মানে অন্যান্য মানে দিনের চাইতে সেই দিনটা কিন্তু আরো স্মৃতিময়, একটু মধুময় হিসেবে মানে তৈরি হয় আর কি। তো যাই হোক, বর্ষার ফুল এবং বর্ষার সোনালো ফুল নিয়ে অনেক কথাই বলে ফেলেছি। তো শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই যে আমরা তো একটা কথাই যে বর্ষায় তুমি আর আমি আর সোনালো ফুলের বর্ষা, তাই না? তো এই কথাটা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলছিলাম। শেষ একটা কথা বলতে চাই, আম, যে এই সময়টা উপভোগ করি এবং প্রিয় মানুষকে সাথে নিয়ে উপভোগ করি। তবে হ্যাঁ, বর্ষার সময় যেমনি ভালো সময়টি কাটাতে হবে, কিন্তু আহ, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সবসময় বৃষ্টিতে ভিজলেও হবে না, কারণ অসুখ কিন্তু মানে অসুস্থ হয়ে গেলে কর্মক্ষেত্রে যেমন অনেক সমস্যা হবে, বাসায় থাকলেও বর্ষার মধ্যে যদি আমরা ভিজি তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। ছোট বড় সকলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, তাই আমরা বৃষ্টিতে ভিজবো না, আর যদি ইচ্ছা হয় হয়তো বা একটু, কিন্তু তারপরে আমরা সাবধান থাকবো, কারণ অসুস্থ হয়ে গেলেই মানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে, শারীরিকভাবে আমরা মানে ক্ষতির সম্মুখীন হব। তো একটু নিজেদের প্রতি খেয়াল রাখবো, কিন্তু বর্ষার মধ্যেও একটু প্রিয় মানুষদের, একটু কাছের মানুষদের, একটু পরিবারের প্রত্যেককে একটু সময় দেওয়ার চেষ্টা করি, এবং প্রিয় মানুষদের একটু বেশি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করি, তাই না? কারণ সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু বারবার ফিরে আসে না, তাই না বন্ধুরা? সুন্দর মুহূর্ত বারবার ফিরে আসে না, তাই যখন যে মুহূর্তটা আমাদের সামনে চলে আসে সেই মুহূর্তকে একটু ভালো করে অনুভব করা, ভালোবাসা এবং সময়কে সাথে করে নিয়ে প্রিয় মানুষের সাথে সময় কাটানো একটু চেষ্টা করি, তাহলে আমাদের অনেক ভালো সময় কাটবে। আর আমরা যখন একটু বাইরে বের হব, অবশ্যই অবশ্যই ছাতা নিয়ে বের হব। আর যদি বৃষ্টি নাও হয়, রোদ তো থাকবে, তাই না? এবং বর্ষার সময় কখন বৃষ্টি চলে আসবে, কখন মানে রোদ আসবে তো বলা যায় না। তো আমরা রোদ থেকে বাঁচতেও এবং বৃষ্টি থেকে বাঁচতেও আমরা ছাতা ব্যবহার করব, ছোট বড় সকলেই, এবং সকলের একটু খেয়াল রাখার চেষ্টা করব, তাই না? এই প্রত্যাশায় সবাইকে আবারও সোনালু ফুলের শুভেচ্ছা, এবং প্রিয় মানুষদের সাথে সুন্দর মুহূর্ত আহ, কাটানোর জন্য বলে যাচ্ছি, এবং সবাইকে এই সাবধানতার সাথে চলার জন্য বলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও মনন্দার সাথে থাকবেন, এবং মনে রায়না অনুষ্ঠান থেকে এই মুহূর্তে আমি কথা বলতে ছন্দায় বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনায় শুভ বিকেল।